বিলাসীপাড়ায় ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেন বিলাসীপাড়ায় উপস্থিত হয়ে প্রথমবারের জন্য সাংসদ তহবিলের অধীনে কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন সাংসদ রকিবুল। ধুবড়ী জেলার প্রতিটি ব্লক অফিসে একটি করে উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। জেলায় মোট 11টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে সাংসদের। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অবিনাশ শীল। অবিনাশ, বিলাসীপাড়ায় সাংসদ রকিবুল হোসেন তার কি কি তহবিলের জন্য তার শিলান্যাস করার কথা রয়েছে, সে বিষয়ে কি বিস্তারিত তথ্য রয়েছে তোমার কাছে? ঠিক বিপর্ণা, যেমনটা বলছো আমাদের এনটিভি বাংলা দর্শকদের যে বিলাসীপাড়ায় আজকে ধুবড়ী সাংসদ রকিবুল হোসেন আজকে প্রথমবারের জন্য এসে উনি আধারশিলা স্থাপন উন্নয়নমূলক কামের আধারশিলা স্থাপন করার পর এমপি এলইডি ফান্ডের প্রায় 1.5 কোটি টাকার ব্যয় সাপেক্ষে আধারশিলা উদ্বোধন করলেন উনি টিল্লাপাড়ার সন্তোষপুরে। আর 11টি যে আধারশিলা রয়েছে বিলাসীপাড়ার ভিন্ন অঞ্চলে তিনি করবেন বলে জানাচ্ছে। এই জায়গায় দীপন একটা কথা বলবো যে আজকে সাংসদ রকিবুল হোসেন কিছু কথা রেখেছে সাংবাদিকদের সম্মুখে, যে উপনির্বাচনে নাকি ওনাদেরকে চূড়ান্ত অপমান করেছে হেমন্ত বিশ্ব শর্মা, এবং একথাও বলেছে যে 26-এর যে নির্বাচন রয়েছে সে 26-এর নির্বাচনে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা কোন ধরনের অত্যাচার করতে পারবেন না। একথাও বলেছে যে উপনির্বাচনে পুলিশ প্রশাসনকে লাগিয়ে কংগ্রেসকে নাকি র্যাগিং করা হয়েছে, এ কথাও বলেছে। ভিন্ন সময়কে মিয়াদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হেমন্ত বিশ্ব শর্মার সরকার নাকি বর্তমান সময় মিয়াদের হাতে ঠেঙে ধরে ভোট ভিক্ষা করছে। এই কথাগুলাই হেমন্ত বিশ্ব শর্মাকে কটু মন্তব্য দিয়ে এই আধারশিলার কামগুলো উনি করেন। এই আজকের সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন এপিসিসির সম্পাদক অমৃত বাদশাহ, বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী, আব্দুল সোবান আলী সরকার, কংগ্রেস নেতা ইউনিস আলী শেখ। এনারা রকিবুলের সঙ্গে সঙ্গ দিয়ে আজকের এই যে এমপি এলইডি ফান্ড ছিল, এই ফান্ডের প্রায় 1.5 কোটি টাকার ব্যয় সাপেক্ষে আজকের আধারশিলা স্থাপন করলো বিলাসীপাড়ার টিলাপাড়া যে রয়েছে টিলাপাড়ার সন্তোষপুরে। আর বিলাসীপাড়ার কাজাইকাটা, রানীগঞ্জ, নয়াহাট ভিন্ন অঞ্চলে আজকে কয়েকটি আধারশিলা প্রকল্পের কাম হাতে নেবেন সাংসদ রকিবুল হোসেন। বেশ, ধন্যবাদ অবিনাশ।